চলে যাও দাদা, খালি হাসি হাসি খালি হাসি হাসি। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। এই যে আমি বিশেষ কিছু ছবি ফটো তুলতেই পারিনি, কারণ আমাকে কলেজ যেতে হয়েছিল এই বিয়ের মাঝে। ঘড়ির কাঁটায় বাজে 8:45, আর আমি কিন্তু এখন রেডি। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি রেডি হওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণটা হচ্ছে যে আমাকে আজকে কলেজ যেতেই হবে, এনি হাও আজকে আমাকে কলেজ যেতেই হবে। তো কিছু করার নেই, একটু আগে থেকে রেডি হয়ে মোটামুটি কয়েকটা ফটো করে আমাকে কলেজ দাদার বিয়েতে, মানে ঘরের দাদার বিয়েতে কলেজ চলে যেতে হবে। খুব খারাপ লাগছে, বাট রেডি হয়ে গেছি। বাট এদিকে এখন রেডি হচ্ছে। আমার আর বিশেষ কিছু রিচুয়ালস দেখাই হয়নি, কারণ সত্যিতে এত সকাল থেকে তো আর কিছু শুরু হয় না 9টা থেকে, আর এখন শীতকাল, তো অবভিয়াসলি 10টার আগে কিছু শুরু হবে না। তাই বেশ কিছু ছবি তুলে মন খারাপ মন নিয়ে ড্রেস চেঞ্জ করে কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য খেতে বসে গেলাম। বাড়িতে এত হইচই ব্যান্ড পার্টি সব ফেলে আমি যাচ্ছি কলেজ। হাউ রোম্যান্টিক সিন। স্বাভাবিকভাবেই সেদিন বাড়ি আসার তাড়া ছিল, তাই সেদিন কলেজ বাইকে করেই গেছিলাম। আর আমি দিশাকে বলে রেখেছিলাম যে এদিকে সমস্ত রিচুয়ালসের ভিডিওগুলো নিয়ে রাখিস, আর ও নিয়ে রেখেছে, তো আমি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়। ওই যে কাকিমা জিজ্ঞাসা করলো যে বৃষ্টি চলে গেছে, আর এদিকে আমার মা বলল হ্যাঁ গো অনেকক্ষণ চলে গেছে। এই যে আমার নামটা নিয়ে এখানে জিজ্ঞাসা করলো, আমি প্রথমবার ভিডিওটা দেখছি বা শুনছি, তো এই যে থাকতে পাইনি, এই খারাপ লাগাটার মধ্যেও কোথাও একটা যেন ভালো লাগা। হাসি রাখো বিয়ে। সত্যি দাদা বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল, কারণ আইব্রো ভাতের ভিডিওতেও যখন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এক্সাইটেড, তখন বলেছিল খুব, আর প্রত্যেকটা ছবি ভিডিও মুখে এক মুখ হাসি দাদার। তাই হেলদি শুরু হওয়ার আগে বাড়ির সকল গুরুজনদের প্রণাম নিয়ে হেলদি শুরু হলো। আর এখানে সবার সাজগোজ দেখে আমি এই টাইমটাকে ভীষণ মিস করছি যে আমি নেই এখানে। সবাই খুব সুন্দরভাবে সেজেছিল। তো ব্রাহ্মণদের হাত দিয়ে প্রথম হলুদের ছোঁয়াটা নিতে হয়, গ্রুম বা ব্রাইড যেই হোক। তো এখানে আমাদের কাকিমা দাদাকে হলুদটা ঠেকানো শুরু করলো। অন্য সব বাচ্চারা হলে এত চেঁচামেচিতে হয়তো কাঁদতে শুরু করতো, বাট আমাদের ওমকার সোনার সব ড্যাব ড্যাব করে দেখছে, আর এক মুখ দাদার মতনই হাসি কোলবরেরও। আর এখানে সবার এত সুন্দর সুন্দর সাজ দেখছি, আমি জাস্ট নিজেকে ভাবছি এখানে আমি এডিট করে নিজেকে বসিয়ে দেব। সবাই ইয়েলো পরেছে, এই যে একটা ইউনিটি লাগে এখন প্রত্যেকটা হলুদ ঠেকাতে, প্রত্যেকটা বিয়েবাড়িতে সবাই এই যে হলুদটা সবাই একসাথে পড়ছে, এত ভালো লাগে দেখতে। আর সত্যি ফ্রেমটা দেখুন কতটাই সুন্দর লাগছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। দাদা এখানে কি সুন্দর করে কাজল পড়ছে। এখন সবাই কাজল পড়তে চায় না, যে ফটোগুলো ভালো আসবে না, বাট দাদা বলছে যে না, বিয়ের যা রিচুয়ালস সব একদম মন ভরে পালন করব, এটা নাকি দাদা বলেছিল, দিশা বলছিল। তারপর এখানে এই যে জেঠুমা হলুদ ঠেকাচ্ছিল, মানে দাদার মা। তারপরে এখানে ওই বাড়ির ছোটো জেঠুমা, মানে দাদার কাকিমা। আর এই যে আমার মিষ্টি মা। সবাই এত কাজল দিয়েছে যে চোখে জল পড়ছিল, তাই এখানে দিশা টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছিল। আর ওর হাতে যেই চশমাটা, সেটা আমাদের একটা ফটোশ্যুটের জন্য তৈরি করা হয়েছিল, টিম গ্রুম। আর এই যে এটা আমার কাকিমা, তো সবাইকে খুবই সুন্দর লাগছিল। শিল্পা কলিং, শিল্পা কলিং। 4-5 জন যাবে।
আমি এই ভিডিওটা দেখে যতটা বুঝতে পারলাম, হয়তো এখানে শিল্পার বাড়ি থেকে কেউ ফোন করেছিল বা শিল্পা ফোন করেছিল, তত্ত্ব কতজন নিয়ে যাবে এই বিষয়ে জিজ্ঞাসা করছিল। আর এখানে এই যে নান্নি মুখের জন্য সমস্ত আয়োজন করছিল আমাদের পুরোহিত ইন্দু কাকু, এবং দাদু ছিল তার সাথে। ব্যান্ড পার্টির সাথে নাচের এখানে চরম রকম একটা প্রস্তুতি পর্ব চলছিল। এই নাচটা দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। অপূর্ব অনবদ্য নাচ হয়েছিল, কিন্তু আমি ছিলাম না। আর আমি কলেজে বসে তখন ক্লাস করছিলাম। কি যে বলবো, মানে কি যে দুঃখ আমার মনে, সে আমি আর কি করে বলে বোঝাবো। আর এই যে ড্রোন উঠছিল সেখানে সবাই হাই করছে, একটু তো আমাকেও হাই করে দিতে পারতিস বল তোরা। এখানে আমাদের যে যজমান ব্রাহ্মণ ইন্দু কাকুদের বাড়িতে হাঁড়ি নিতে যাওয়ার পর্ব চলছিল। এখানে সবাই ইন্দু কাকুদের বাড়িতেও গিয়ে ভীষণ নাচছিল। আমি নাইবা থাকতে পেলাম, আমার ব্লগের মাধ্যমে তো থেকে যাবে এটা। এখানে এই যে যিনি দাদা ধরেছেন তিনি হচ্ছেন আমাদের সেজ ঠাকুমা। উনি তার নাতির বিয়েতে দাদা ধরেছিলেন। মানে সত্যি এরকম গ্রুম আমি কোথায় পাবো জানি না। অন্য জায়গায় দেখেছি মেয়েরা নাচে ঠিক আছে, মানে কনেরা, আর গ্রুমরা বিয়ের নানা কাজে ভীষণ ব্যস্ত থাকে, বাট আমাদের গ্রুম সমস্ত রিচুয়ালসে পার্টিসিপেট করে সমস্ত কিছুর সাথে আমাদের সাথ দিয়েছে। শিবতলাতে নাচের পর্ব শেষ করে আমাদের এখানে বাবা সন্ন্যাসী আছেন, ওনার কাছে সবাই এসেছিল। অনেক অনেক থ্যাংক ইউ দিশা, তোকে এত সুন্দর করে ভিডিওটা বানানোর দায়িত্ব নেওয়ার জন্য। সত্যি খুব সুন্দরভাবে ভিডিও বানিয়েছিস। আর এই যে এত কিছুর মাঝে আমি আমাদের ইন্টার্নশিপের ক্লাস যেটা করতে যেতেই হতো, অ্যাটেন্ডেন্সটা ভীষণ প্রয়োজন ছিল। আমি ভাবলাম ভিডিও কেমন বানাবে না বানাবে জানি না, বাট আমি এই ভিডিওটা মিডিলে নিয়ে নিই। গ্রুম আমাদের কফি খাবে, গ্রুম কফি খেতে ব্যস্ত। এখানে সদবাদেরকে আলতা পরানো চলছিল, আর তারপরেই তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য সব রওনা দিয়েছিল। চলে যাও চলে যাও চলে যাও। চলো চলো। এই যে এই পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল, এটার প্রক্রিয়া চলছিল প্রায় 1 মাস থেকে। আর এখন যখন মাঘ মাসের শেষ, এখনও পুরোপুরি খুলে শেষ হয়নি। তো এই 1 মাস থেকে আমরা এই প্যান্ডেলটা দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। খুব ফাঁকা ফাঁকা লাগছে এখন। এখানে খই ভাজা রিচুয়ালস চলছিল। আর এই যে কাকিমায়ের যেই ব্লাউজের নকশাটা দেখানোর জন্যই আমি ভিডিওটা খুব স্লো করলাম, সেটা দিশারি হাতের আঁকা। ব্যবস্থা করো। প্রত্যেকটা দাদু ঠাকুমারই ইচ্ছে থাকে যে তারা নাতি নাতনির বিয়ে দেখবে, তাই এখানে দাদু বিয়ে দিচ্ছিলেন দাদার, আর ঠাকুমা ধরেছিল ডালা। অসাধারণ একটা কম্বিনেশন। এখানে হাসি হাসি আমাদের সমস্ত বিয়ের কাজ যাকে ছাড়া সুসম্পন্ন হয় না, সেটা হচ্ছে সুভাষ জেঠু। সুভাষ জেঠু যেমন ছড়া কাটে, তেমনই সমস্ত বিয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করে।
একের পর এক রিচুয়াল সবাই মিলে পালন করছিল আর ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে সেদিনকার মেহেন্দিটা, শিল্পা লেখাটা কত সুন্দর রং এসছে। তো এইভাবে ওইদিকে বিয়ে বাড়ির রিচুয়ালস চলছিল আর আমি এদিকে প্রায় 3:30-4টে নাগাদ বাড়ি ফিরছিলাম। তো সেদিন বিয়েতে থাকা হয়নি ঠিকই, কিন্তু প্রপারলি বাইক চালা শিখতে পেরেছিলাম। এরপর বিয়ে বাড়ির ভিডিওগুলো পার্টে পার্টে দেওয়ার চেষ্টা করছি। সবাই দেখতে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।